সাভারের সবথেকে সুন্দর রিসোর্টে আমি ঘুরতে চলে যাচ্ছি। সাভার রেডিও কলোনি থেকে এই রিসোর্টে যেতে হলে ৭০ থেকে ৮০ টাকা লাগবে রিক্সা ভাড়া। রিক্সায় করে যাওয়ার পথে আশেপাশে দেখি অনেক সরিষা ক্ষেত। ফুল দেখলে তো আমাকে কেউ আটকে রাখতে পারবে না। তাই আমি একটু সরিষা ক্ষেতে গেলাম ছবি তোলার জন্য। এই তো আমি ইডেন গার্ডেন রিসোর্টে চলে আসছি। এই রিসোর্টের এন্ট্রি ফি হলো মাত্র ২০০ টাকা। এখানে সারাদিন মাত্র ২০০ টাকায় ঘোরাফেরা করা যাবে। সুইমিং এবং খাবারের জন্য আলাদা প্যাকেজ রয়েছে। এটা হচ্ছে যার যার খুশি মতো এই প্যাকেজ নিতে পারে। নিতেই হবে এমন কোনো ব্যাপার নাই। আলাদাভাবেও খাবার খাওয়া যেতে পারে। এই রিসোর্টটি হলো সাভার সিন্দুরিয়ায় অবস্থিত। ইট পাথরের শহরে আমরা থাকতে থাকতে আমাদের জীবনটা যেন কেমন হয়ে গেছে। তো একদিনের জন্য এখানে গেলে মনে হবে যে শান্তি আর শান্তি। কারণ এই রিসোর্টটা এতটাই সুন্দর, এত সুন্দর মনোরম পরিবেশ আর চারদিকে রয়েছে অনেক অনেক সুন্দর ফুল। এমনিতেই মন ভালো হয়ে যাবে। এখানে আমি এই নিয়ে সেকেন্ড টাইম আসছি। যখন আমি ফার্স্ট টাইম আসি তখন এটা নতুন ছিল, এত সুন্দর ছিল না। এইবার এসে তো আমার একেবারে মন ভরে গেছে, কারণ এটা এত সুন্দর করে সাজানো হয়েছে। এখানে প্রত্যেকটা কটেজের পাশেই এইরকম ছোট্ট ছোট্ট পুকুর রয়েছে। এই পুকুরগুলোর মধ্যে মাছ চাষ করা হয়। আর সব থেকে মজার ব্যাপার হলো এই পুকুরে বোটিং করার সিস্টেম আছে আর আপনি সম্পূর্ণ ফ্রিতেই বোটিং করতে পারবেন। কিন্তু আমি যেহেতু আমার দুইটা ড্রেসের ভিডিও করার জন্য গেছি, সেই কারণে আমি একদম সময় পাই নাই বোটিং করার। এই রিসোর্টের সব থেকে কিউট জিনিস হলো এই সুইমিং পুলটা। এটা অনেক বেশি কিউট ছিল। যেহেতু আমরা দুজন গেছি সেই কারণে আর আমাদের সুইমিং করা হয় নাই। তবে আমি এখানে বেশ অনেকক্ষণ সময় কাটিয়েছি। এখানে সময় কাটাতে আমার বেশ ভালো লেগেছে। আমার রেড কালার গাউনটার বেশিরভাগ ভিডিও ক্লিপস এই সুইমিং পুলের এখানেই নেওয়া হয়েছে, কারণ এই জায়গাটা আমার কাছে বেশি সুন্দর লেগেছিল। সেই কারণে এখানেই ভিডিওগুলো করেছিলাম গাউনের। এখানে একদিনের জন্য এসে ঘুরে চলে যাওয়াটা একদমই লস, কারণ এইখানের প্রত্যেকটা জায়গা এত সুন্দর, এত এত পিকচার উঠানোর মতো বেস্ট জায়গা হলো এটা। আসলে রিসোর্টটা অনেক বেশি সুন্দর। এখানে আসলে মনের চিন্তা ভাবনা সকল কিছু দূর হয়ে দোল খাওয়া যাবে। একটু পর পরই বসার অনেক সুন্দর ব্যবস্থা রয়েছে, যেমন অনেক ধরনের থিমের বসার জায়গা। এখন যে আমি বসে আছি এইটা হলো তরমুজ থিমের চেয়ার টেবিল। এইরকম অনেক ধরনের থিমের বসার অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে এই রিসোর্টে। এটা হলো মাশরুমের চেয়ার টেবিল, এত সুন্দর। এটা হলো আবার শামুক থিমের। এইরকম অনেক অনেক ধরনের থিমের রয়েছে এখানে চেয়ার টেবিল। সবগুলো চেয়ার টেবিলের ভিডিও করা তো পসিবল হয়ে ওঠে না, তাহলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে। তাই আমি অনেকগুলো স্কিপ করেছি। এই রিসোর্টের সব থেকে সুন্দর জায়গা হচ্ছে এইটা। এটা হলো একটা ফুলের ব্রিজ। এখানের এই ব্রিজটা চারদিকে ছড়ানো, এক জায়গায় এসে মিলিত হয়েছে। আমার কাছে এই জায়গাটা এত বেশি সুন্দর লেগেছে যে আমি আমার গাউন পরে এখানে অনেক অনেক ভিডিও ক্লিপস নিয়েছি। আমার মনে হয়েছে আমার গাউনগুলো বানানো সার্থক হয়েছে। এইরকম একটা রিসোর্টে এসে আমি ভিডিও করতে পেরেছি, সেই জন্য। এই কটেজগুলো ৬,০০০ টাকা করে ভাড়া। মাঝে মধ্যে যে কোনো ব্যাপারে ডিসকাউন্ট পাওয়া যায়। তবে যেদিন আমি গিয়েছি সেদিন ৬,০০০ টাকা করে ভাড়া ছিল। আমি যেহেতু স্টে করি নাই সেই কারণে কটেজের ভিতরে আমার যাওয়াও হয়নি আর ভিডিও ক্লিপস নেওয়াও হয়নি। ঢাকা শহরের এই যান্ত্রিক জীবনযাত্রা থেকে অন্তত একদিনের জন্য মুক্তি পেতে হলেও এই জায়গাটা হলো বেস্ট জায়গা আমার কাছে। এখানকার প্রত্যেকটা কটেজের সাথেই একটা করে পুকুর আছে। পুরোই একেবারে কটেজে থাকলে কিংবা ঘোরাফেরা করলে গ্রামীণ পরিবেশের সকল সৌন্দর্য উপভোগ করা যাবে। এখানে এসে সারা দিন ধরে আমি এত এত বেশি ঘুরেছি আর আমার দুইটা ড্রেস পরে এত এত ভিডিও ক্লিপস করেছি, আমি ভুলেই গিয়েছিলাম যে আমার খাওয়া হয়নি। এখানকার খাবারের কোয়ালিটি বেস্ট, অনেক মজাদার খাবারগুলো। তবে এখানকার খাবারের দাম অন্যান্য জায়গার তুলনায় অনেক বেশি, তবে খেতে অনেক মজা। এই রিসোর্ট অনেক সুন্দর, আমার পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে। তবে চাঁদেরও যেমন কলঙ্ক থাকে, তেমনি এই রিসোর্ট যেই জায়গায় অবস্থিত সাভারের সিন্দুরিয়া, ওই পুরো এলাকাটা কেমন যেন একটা থমথমে পরিবেশ। সেই জন্য আমার মনে হয়েছে রাতের বেলা ওখানে স্টে না করাই ভালো। সবাই ভালো থাকবেন, আজকের মতো টাটা।